প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই মুহূর্তে আছি আমাদের ইসামতি বড় নদীতে। দেখুন প্রিয় দর্শক, একসময় এই নদীটা ছিল অনেক বড়। তো আজকে জলাশয়ের মতো হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো এই নদীতে বেশি বেশি কিন্তু পানি নেই। হ্যাঁ প্রিয় দর্শক, দেখুন পানি নেই। হ্যাঁ, এই নদীতে যদি বেশি পানি থাকতো তাহলে কিন্তু আমি ডুবে যেতাম। এভাবে এভাবে সাঁতার কাটতাম। তো এই যে মাছ নেই, আবার হাঁস গদগদ করে মাছ খাচ্ছে না, ছেলেমেয়েরা মাছ মারতেছে না, জেলেরা মাছ মারতে পারতেছে না। তো দেখুন এই নদীটা যদি বড় করে খোঁড়া হতো বা গভীর করে খোঁড়া হতো তাহলে কিন্তু হাঁস কিন্তু এপার থেকে ওপারে গুদ 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 করে মাছ খাইতো আর টুকরাই খাইতো। আর ছোট ছেলেমেয়েরা এভাবে এভাবে সাঁতার কাটতো, উপরে গাছের উপর দিয়ে নদীর উপর দিয়ে পাখি এরকম এরকম করে উড়তো। হ্যাঁ, আর জেলেরা কিন্তু জাল এইভাবে এইভাবে ছাপিয়ে মাছ মারতো। তো আমাদের এলাকার মানুষের এটাই দুঃখ, এটাই কষ্ট যে নদীতে পানি নেই, নদীতে মাছও নেই। আবার নদীতে হাঁসও গদগদ করে মাছ খায় না, জেলেরাও মাছ মারতে আসে না, ছেলেমেয়েরা সাঁতারও কাটে না, ছোটো ছোটো বাচ্চারা সাঁতারও কাটে না, এপার থেকে ওপারে যেতেও পারে না। আর বর্ষাকালে নদী কিন্তু ভরে যাওয়ার কারণে কিন্তু কৃষকের ফসলের ক্ষতি হয়ে যায়। পাশাপাশি শুকনো মৌসুমে নদীর কিন্তু এই যে পানিগুলো আছে এই পানিগুলোও থাকে না। প্রিয় দর্শক, আমি বলতে চাচ্ছি যে শুকনো মৌসুমে কৃষকেরা পানির অভাবে ফসলে সেচ দিতে পারে না। তাই আমি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন মিনতি করতেছি, ওনারা যেন মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই নদীটার যদি খননের কাজ করা হয় তাহলে কিন্তু আমাদের এলাকার সুবিধা হয়। পাশাপাশি ছোট ছেলেমেয়েরা মাছ মারবে, এভাবে এভাবে সাঁতার কাটবে, গুদগুদ 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 করে হাঁস মাছ খাবে, জেলেরা মাছ মারবে। আবার ক্ষেত খামারও উপকার হবে। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, মনে কষ্ট নেবেন না কিন্তু।